হসপিটালে ঢোকার পরে তো চেম্বারে ঢুকছি। চেম্বারে ঢুকছি, আমার ব্যাগটা রেখে গেছিলাম ইয়ার মধ্যে, চেয়ারের মধ্যে। চেম্বারে ঢুকে আমার ইয়া পাই না। ডক্টর দেখছে, দেখার পরে আমি বলতেছি আমার ব্যাগ পাই না, ব্যাগ পাই না। তো ব্যাগটা ওই চেয়ার থেকে মহিলাটা আমার দিয়েছে, হাতে দিছে। হাতে দিয়ে বলতেছে আপনার এই ব্যাগটা ওই চেয়ারের মধ্যে আছিল, এই নেন আপনার ব্যাগটা। এই হসপিটাল থেকে কোনো কিছু নাই হয় না। এখানের মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে, তো ক্যামেরা আছে, সবকিছু দেখা যায়, নাই হলে কিছু ইয়ে করবো। তো ওখান থেকে আমাদের সাথে সব সময় লাইগা রয়েছে, পিছনে 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 এই সেই অনেক কিছু কথাবার্তা বলতেছে, কুলে নিয়ে বসে রয়েছে, মানে আমাদের পিছনে পিছনে যতক্ষণ ছিল ততক্ষণ। তারপরে বলতেছে ডক্টরের কাছে যান না, আপনারা তাড়াতাড়ি যান না, ইফতারের টাইম হয়ে যেতেছে, ইফতারের তো আবার পরে ডাক্তার দেখবো, আপনারা তো অনেক দূরে থেকে আসছেন, যাইতে দেরি হইব। তারপরে আমরা ডাক্তারের কাছে গেছি। যাওয়ার পরে আমি সারাকে রাইখা দুইটা ব্যাগ আছিল, ব্যাগ নিয়ে গেছি পিছনে পিছনে। ব্যাগ নেওয়ার 2 মিনিটের মধ্যেই, তার মধ্যে আমি একবার দরজা খুলে দেখছি যে মহিলা কোলেই আছে, বসে রয়েছে। তারপরে 1 মিনিটের মধ্যেই দেখি, আবার তাকাইছি, দরজা খুলে তাকাই দেখি নাই। তারপর আমি দৌড়ে বাইরে হয়েছি, বাইরে দেখি এইদিকে রাস্তার মধ্যে বাইরে হয়েছি, দেখি কোনো দিকেই নাই। তারপরে আসা সবাই বললাম, বলার পরে যে আমি ওই যে সোহাগ মামার ডক্টর সোহাগ স্যার, ওনারা বলছি, উনি নিয়ে গেছে, ইয়ার মধ্যে নিয়ে আসছে, থানার মধ্যে নিয়ে আসছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ওর ছোট ভাই পায়ের সমস্যা ছিল, পায়ের সমস্যাটা দেখানোর জন্য আসছিল আর কি। তো ওইখান থেকে একটা মানে চিন্তাগিরি ধরতে পারেন, মানে একটা মানে চক্র, চিন্তাগিরি একটা চক্র। 3 থেকে 4 ঘন্টা যাবৎ ওর মা এবং নানুর সাথে মানে একদম ক্লোজলি মিশে গেছে। মিশার পরে একদম মানে ওদের বিশ্বাস অর্জন করছে আর কি। অর্জন করার পরে ওরা যখন ডাক্তারের চেম্বারে যাইতো, হ্যাঁ, যাওয়ার সময় ওরে কি করছে, ওরে বলছে যে আপু দেন, ওরা আমার হাতে রাখি। ফার্স্ট টাইম কি করছে, ফার্স্ট টাইম ওর আম্মুর যে বেন্টি ব্যাগটা ছিল, বেন্টি ব্যাগটা হারিয়ে গেছে। হারানোর পরে ওই মানে ওর আম্মু যখন খোঁজাখুঁজি করতেছে, খোঁজাখুঁজি করার পরে ওই মহিলা ওই বাচ্চাটাকে নিয়ে গেছিল, ওই মহিলাই দিয়ে গেছে, মানে ব্যাগটা আবার ফিরিয়ে দিছে। ফিরিয়ে দেওয়া মানে এটা একটা ছিল একটা চক্রান্ত আর কি। মানে হয়তো একটা বিশ্বাস অর্জনের একটা মাধ্যম ছিল। হ্যাঁ, বিশ্বাস অর্জন করার পরে ওর নানু এবং আম্মু যখন ওর বাইকে নিয়ে হাসপাতালের ভিতরে মানে চেম্বারের ভিতরে মানে গেছে, তখন ওই মহিলাটা বলছে দেন আমার হাতে রাখি, আমার কাছে আমি রাখি। ওরা বিশ্বাসের মাধ্যমে দেওয়া গেছে, ওর হাতে দিয়ে গেছে। দেওয়া যাওয়ার পরে ওই বাচ্চাটাকে নিয়ে গেছে। আজকে ইফতারের আগ মুহূর্তে অর্থাৎ 5:30টার দিকে আমাদের নিকট সংবাদ আসে কুমার শিলমুরস্থ আল খলিল হাসপাতাল থেকে একটা বাচ্চা চুরি হয়। তাৎক্ষণিক আমাদের একাধিক টিম কাজে নামে পড়ে সিসি ফুটেজ পর্যালোচনা দেখা যায় ওই আল খলিল হাসপাতালের আন্ডারগ্রাউন্ড থেকে একটি মহিলা এই বাচ্চাটিকে নিয়ে চলে যায়। আমরা তার গতিবিধি লক্ষ্য করতে থাকি এবং চতুর্দিকে আমাদের চেকপোস্ট কার্যক্রম চলমান থাকা অবস্থায় একজন সিএনজি ড্রাইভার বাচ্চাটিকে নিয়ে আসে। আমরা জানতে পারলাম সিএনজি ড্রাইভারের মাধ্যমে যে একটা অজ্ঞাতনামা মহিলা এই বাচ্চাটিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করে তাৎক্ষণিক সে কেটে পড়ে। তো বাচ্চাটাকে যখন পাওয়া যায়, তার কানে একজোড়া কানের রিং ছিল, সেটা খোয়া গিয়েছে। আমাদের ধারণা হয়তো এই বাচ্চাটা তার সাথে একটা স্বর্ণের দুল চুরি করার উদ্দেশ্যেই মহিলা তাকে নিয়ে গিয়েছিল। না, মহিলাটাকে আইডেন্টিফাই করা যায় নাই, বোরকা পরা এবং মুখোশ পরা ছিল। তাকে আইডেন্টিফাইয়ের ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত আছে। এ বিষয়ে সকল গার্ডিয়ানদেরকে আমরা সচেতন হওয়ার অনুরোধ করব যে আপনাদের একটু অসচেতনতা এবং অসাবধানতাই বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।